10 ওভারেই 167 রান। হেড অভিষেক ও হায়দ্রাবাদের যত সব নতুন রেকর্ড সেগুলোই জানাবো আপনাদের। অবিচ্ছিন্ন থেকেই ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন ট্রাভিস হেড আর অভিষেক শর্মা। লড়াইটা যেন সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনৌ সুপার জায়ান্টের নয়, ট্রাভিস হেড বনাম অভিষেক শর্মারই। রান তাড়া করতে নেমে হায়দ্রাবাদের দুই ওপেনার যেন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে নেমেছেন। কে কত দ্রুত রান তুলতে পারেন, কে কয়টা ছক্কা মারতে পারেন, সেগুলোই দেখা গেছে আজকের ম্যাচে। হায়দ্রাবাদের দুই বাহাতি ওপেনার ছোড়ো ব্যাটিংয়ে রীতিমতো চিড়ে চাপটা হয়েছে লখনৌ সুপার জায়ান্টসের বোলাররা। লখনৌয়ের তোলা 4 উইকেটে 165 রান, হায়দ্রাবাদ টপকে গেছে পুরো 10 উইকেট আর 10 ওভার 2 বল হাতে রেখেই। এত বড় জয়ে হায়দ্রাবাদের প্লে অফ খেলা চূড়ান্ত না হলেও মুম্বাই ইন্ডিয়ান্সের বিদায়টা নিশ্চিত হয়ে গেল। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি বেশ কয়েকটি নতুন রেকর্ডেও নাম লিখিয়েছে ট্রাভিস হেড আর অভিষেক শর্মা এবং তার দল। হায়দ্রাবাদের 62 বল হাতে রেখে পাওয়া এই জয়টি আইপিএল ইতিহাসের বলের দিক থেকে 100+ রানের লক্ষ্যে খেলতে নেমে সবচেয়ে বড় জয়। পেছনে পড়ে গেছে 2022 সালে পাঞ্জাবের বিপক্ষে দিল্লির 57 বল হাতে রেখে পাওয়া সেই জয়ের কীর্তি। মাত্র 9.4 ওভারেই বিনা উইকেটে 167 রান আইপিএলে প্রথমবার 10 ওভারের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল হায়দ্রাবাদেরই 4 উইকেটে 158 দিল্লির বিপক্ষে এবছরই। শুধু এবছরই নয়, আইপিএলে প্রথম 10 ওভারে তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংসও হায়দ্রাবাদেরই। মুম্বাইয়ের বিপক্ষে 148 এই আসরেই। দলগতর পাশাপাশি ব্যক্তি ও জুটি পর্যায়েও হয়েছে একাধিক রেকর্ড। ট্রাভিস হেড 30 বলে 89 রানে অপরাজিত ইনিংসে 50 ছুঁয়েছিলেন মাত্র 16 বলে। 20 বলের কমে এটি তার তৃতীয় 50, সবকটি এবারের আসরেই। এই কীর্তি আছে শুধু তার স্বদেশী ফ্রেজার ম্যাকগার্কের। আবার হেড 50 করেছেন পাওয়ার প্লের ভেতরেই। হেড আবার 50টাও করেছেন পাওয়ার প্লের ভেতরেই, পঞ্চম ওভারেই। আইপিএলের এক আসরে পাওয়ার প্লের ভেতরে 4টি 50 নেই অন্য কোনো ব্যাটারের। হেডের ইনিংসটিতে ছিল 8টি করে 6 আর 4। তার ওপেনিং সঙ্গী অভিষেক শর্মা অপরাজিত থাকেন 28 বলে 75 রানে, যে ইনিংসে 8টি 4-এর সঙ্গে 6-এর সংখ্যা ছিল 6টি। দুজনের জুটি দলকে বলের হিসেবে সবচেয়ে বড় জয় তো এনে দিয়েছেই, এই পথে পাওয়ার প্লেতে তুলেছে 105 রান, যা আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ। 125 রানও হায়দ্রাবাদেরই এবছরই, তাও দিল্লির বিপক্ষে। লখনৌয়ের বিপক্ষে হায়দ্রাবাদের জয়টি এবারের আসরে তাদের সপ্তম। 12 ম্যাচে 14 পয়েন্টস নিয়ে হায়দ্রাবাদ এখন পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে 12 পয়েন্টস নিয়ে লখনৌ ষষ্ঠ স্থানে। আর 10 দলের মধ্যে 9 দলেরই এখনও প্লে অফ খেলার সুযোগ আছে। হায়দ্রাবাদের জয়ের পর বাদ পড়ে গেছে কেবল মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার দলের পয়েন্ট 12 ম্যাচে মাত্র 8। শেষ 2 ম্যাচ জিতলেও তাদের শেষ 4-এ যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।